কুরবানি ঈদকে সামনে রেখে আজকে আমার এই মশলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিব দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ, আপনারা কালো গোলমরিচও নিতে পারেন। এরপর নিয়েছি লং, নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি জিরা, আপনারা চাইলে শাহি জিরাও নিতে পারেন। এছাড়াও নিয়েছি স্টার বাদাম, নিয়েছি আরও কিছু জয়ফল, জয়ত্রী। এখানে আমি জয়ফল 3টা নিয়েছি, জয়ত্রী নিয়েছি মৌরি, ধনিয়া আর সামান্য সরিষা। এবার এই সবগুলো উপকরণ একটা গরম কড়াইয়ে নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। চাইলে আপনারা না টেলে 2-3 দিন ভরে রোদে শুকিয়ে নিতে পারেন, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন তাই আসলে ওইভাবে ভালোভাবে রোদ পাওয়া যায় না, তাই মশলাটা টেলেই নিচ্ছি। এবার মশলাটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। এক্ষেত্রে জিরাটা কিন্তু অনেক সময় পুড়ে যায়। মশলাটা যখন অনেক বেশি ক্রাঞ্চি হয়ে আসবে তখন বুঝতে হবে যে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে মশলাটাকে সামান্য ঠান্ডা করে আমরা ব্লেন্ডারের জারে দিয়ে দিব। এই মশলাটা বানানোর আর কোনোই হ্যাসেল নেই, এটা ব্লেন্ডারের জারে দিয়ে আপনি গুঁড়ো করে নিলেই আপনার এই মশলাটা তৈরি। এবার এই মশলাটা আপনি যে কোনো রান্নায় দিতে পারবেন। যে কোনো রান্না বলতে গরুর মাংস রান্না, তাছাড়াও কাচ্চি, তেহারি, বিরিয়ানি, কালা ভুনা বা তান্দুরি চিকেন করলেও আপনি এই মশলাটা ইউজ করতে পারবেন। এই মশলাটার কারণে যে কোনো রান্নায় এত বেশি ফ্লেভারফুল হয়ে যায় যে বলার বাইরে। রান্নায় মশলাটা 1 থেকে 1.5 চামচ ইউজ করলেই এনাফ, যেহেতু এর মধ্যে কোনো ভেজাল নেই।